আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্ল্যাকবোর্ড একাডেমি। তো আমরা টাইপ 1 এর ম্যাথগুলো সলিউশন করতেছি। তো এটা আমাদের টাইপ 1 এর লাস্ট ক্লাস। এর আগে আমরা টাইপ 1 এর 7টা সূত্র দেখছিলাম, অনেকগুলো ম্যাথই প্র্যাকটিস করছি। তো এটাই আমাদের লাস্ট ক্লাস, এখানে আমরা বেশ কয়েকটা ম্যাথ সলভ করব। এর পরবর্তীতে আমরা টাইপ 2 এর ম্যাথ প্র্যাকটিস করা শুরু করবো আর কি। তো দেখো, প্রথম ম্যাথের মধ্যে দেওয়া আছে আমার ln ex প্লাস e ইনভার্স x, তাই না? তো একে আমরা ডিফারেন্সিয়েশন করব। তো লনের ডিফারেন্সিয়েশন করলে কি হয়, লনের সাথে যেটা থাকে, লনের সাথে কি আছে, এখানে ex আছে, ব্র্যাকেটের মধ্যে e ইনভার্স x আছে। তো লনকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে লনের সাথে যেটা থাকে সেটা কি নিচে চলে যায়, x প্লাস e ইনভার্স। এলে আমাদের লনের ডিফারেন্সিয়েশন করা শেষ, এই লনের কাজ আমাদের শেষ। এখন আমরা ডিফারেন্সিয়েশন করব ex আর e ইনভার্স x কে। ওকে, 1/x প্লাস e ইনভার্স x। তো ex এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ex হয়, তাই? তারপরে হচ্ছে আমাদের e ইনভার্স x। তো e ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা ওইটাই পাবো। এখন e ডিফারেন্সিয়েশন করা আমার শেষ, এখন কার ডিফারেন্সিয়েশন করব, মাইনাস x এর, তাই না? এটার ক্ষেত্রেও কিন্তু প্রথমে আমরা e ডিফারেন্সিয়েশন করছিলাম। তো e কে ডিফারেন্সিয়েশন, e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করার পরে আমরা e টু দি পাওয়ার x পাইছি। এখন e ডিফারেন্সিয়েশন করা শেষ, দেন আমরা x কে করছি, x করলে তো 1 হবে, কিন্তু এখানে মাইনাস x আছে, মাইনাস x এর ডিফারেন্সিয়েশন করলে -1 হয়, কিন্তু একটা -1 হয়। ওকে, তাহলে আমাদের উপরে থাকতেছে ex মাইনাস e ইনভার্স x, আর নিচে থাকতেছে ex প্লাস e ইনভার্স x। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা টাইপ 1 এর মধ্যে কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত, ট্রিগোনোমেট্রিক রেশিও এগুলো ছিল না, কসের আমরা ম্যাথ করে নেই। তো তারপরেও এই ম্যাথটা সলভ করি, দেখো পারবো আশা করি। তো এখানে আমরা জানি যে 180 ডিগ্রি ইকুয়াল পাই রেডিয়ান। তাহলে আমাদের 1 ডিগ্রি সমান আমরা কত বলতে পারি, 1 ডিগ্রি সমান আমরা বলতে পারি পাই বাই 180 রেডিয়ান। এক্স 180 রেডিয়ান, তাই না? তাহলে এক্স ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখতে পারি পাই বাই 180 রেডিয়ান, রাইট? তাহলে আমরা এখানে এক্স ডিগ্রির জায়গায় কি লিখবো, পাই এক্স বাই 180। ওকে, তাহলে আমরা সেম ভাবে এই ম্যাথটা যদি সলভ করি, ওয়াই ইকুয়াল টু আমরা লিখবো এক্স ডিগ্রির জায়গায় লিখবো এক্স পাই বাই 180 cos 3, এক্স এর জায়গায় লিখবো কি আমরা এক্স পাই বাই 180। ওকে, এখানে থাকে তাহলে এক্স পাই বাই 90, আর এখানে থাকতেছে আমাদের cos এক্স পাই বাই 60, তাই না? এখন আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করতে পারি। তাহলে এখন যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে পাইতেছি ddx y। তাহলে দেখো তো, এখানে আমরা ইউভির ফর্মুলাটা ইউজ করতে পারি না? ইউভির ফর্মুলাটা ইউজ করতে পারি, তাই না? এখানে এক্স আছে, আমাদের এক্স এর সাথে এটা আছে, এবং পরবর্তীতে এখানে cos আরেকটা ফাংশন আছে। তাহলে আমরা ইউভির ফর্মুলাটা ইউজ করতে কিন্তু পারি। তো সেম ভাবে আমরা প্রথমে ইউ কে রাখবো, ইউ হচ্ছে আমাদের এক্স পাই বাই 90, cos এইটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব cos x পাই বাই 60 কে, তাই না? তো cos এর ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস সাইন। ওকে, cos কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা পাবো মাইনাস সাইন। ওকে, তো দেখো, তো এটা তো আসলে তোমাদেরকে এখনো দেখানো হয় নাই, পাশে লিখে রাখি। তো আমাদের ddx cos x এর ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস সাইন x। ওকে, তাহলে এই জায়গার মধ্যে আমার আছে cos, cos এর সাথে কি আছে, cos এর সাথে আছে x পাই বাই 60। ওকে, তাহলে আমরা ইউ কে রাখলাম, এখন এটাকে ডিফারেন্সিয়েশন করব। তাহলে প্রথমে কাকে করব, প্রথমে cos কে করব, cos এর সাথে যেটা আছে, cos এর সাথে কি আছে, cos এর সাথে কোনো কিছু একটা আছে, তাই? তাহলে cos কে করলে আমরা পাবো মাইনাস সাইন x পাই বাই 60, তাই না? আমরা cos কে ডিফারেন্সিয়েশন করলাম, cos এর কাজটা আমাদের শেষ, cos কে মুছে দিলাম। এখন আছে কি, এখন আছে x এর সাথে পাই 60। তাহলে এখানে তো আমাদের এটা পুরোটাই কনস্ট্যান্ট, তাই না? পাই 60 টা কনস্ট্যান্ট, শুধু x কে করব, ddx উপরে আমাদের ডিফারেন্সিয়েশন হলো 1 হয় না, ddx x কে ডিফারেন্সিয়েশন কত হয়, 1 হয়। তাহলে x টা চলে যাবে, আমার শুধু থাকবে পাই 60। তাহলে আমরা এখানে লিখতে পারি পাই 60। ভি কে ডিফারেন্সিয়েশন আমরা করলাম, এখন কাকে করবো, ইউ কে করবো, ভি কে রেখা ইউ কে করবো, প্লাস ভি হচ্ছে আমাদের cos x পাই বাই 60, তাই না? আমরা ভি কে রাখলাম, এখন ইউ কে ডিফারেন্সিয়েশন করবো, ইউ কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, পাই বাই
90 হবে, তাই এক্স তো চলে যাবে, 5/90 এক্স তো চলে যাবে। ওকে, এখন এটাকে আমরা সাজায় রাখবো, আমাদের ডিফারেন্সিয়েশন করা শেষ। আমরা কমন নিতে পারি, এই যে এখানে এক্স 90 আছে, এখানেও কিন্তু সরি এখানে পাই 90 আছে, এখানেও কিন্তু পাই 90 আছে, এটা কিন্তু আমরা কমন নিতে পারি, তাই না? কমন নিতে পারি। তো কমন নিলে কি লেখা যায়? কমন নিলে আমরা লিখতে পারি, তো এখানে থাকে ডিডি ডিওয়াই ডিএক্স, তাহলে আমরা পাই 90 কমন নিলাম। ওকে, কমন নিলে আমাদের থাকতেছে, যেহেতু এখানে মাইনাস সাইন আছে, এটা আমরা পরবর্তীতে লিখি, আমরা এটা আগে লিখি, এটা আমরা শুরুতে লিখি। তাহলে এখানে থাকে আমার cos x পাই বাই 60। ওকে, তাহলে এটা আমরা লিখলাম। এখন এই টার্মটা লিখবো, এখানে একটা মাইনাস আছে না সামনে, তাহলে মাইনাসটা দিয়ে দিই, মাইনাস দিই। তাহলে পাই 90 আমি কমন নিয়ে সামনে আনছি, তাহলে এই পাই 60টার সাথে আমি এখন এই এক্সটা লিখি, পাই 60 সাথে এই এক্সটাকে আমি লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি x পাই বাই 60 থাকে, আর বাকি থাকে কি সাইন x পাই বাই 60। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। তো আমাদের প্রথম কাজ হচ্ছে ডিগ্রিটাকে আমি রেডিয়ানে কনভার্ট করব। রেডিয়ানে নিলাম, রেডিয়ানে কিভাবে নিতে হয় এটা আমরা শুরুতে দেখছি। দেন রেডিয়ানে নেওয়ার পরে আমরা দুটো টার্ম পাইতেছি, একটাকে ইউ ধরবো, একটাকে ভি ধরবো, ইউভি ডিফারেন্সিয়েশন করব। আর cos x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, আমার মাইনাস সাইন এক্স হয়, তো মাইনাস সাইন এক্স আমি এখানে ইউজ করব। তারপরে জাস্ট এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নেব। তো এই আর কি ম্যাথ, ইম্পর্টেন্ট আছে ম্যাথটা এবং অনেক সহজও আছে। দেখো নেক্সট ম্যাথ। তো নেক্সট মেথড শুরু করার আগে একটা সূত্র আমরা দেখি, ইউভির সূত্র। তো এখানে ইউভির সাথে ডাব্লু একটা তিনটা টার্ম আছে, তো আমরা ইউভির তো গুণের সূত্রটা দেখছিলাম, সেক্ষেত্রে যে তিনটা থাকে, তো প্রথমে আমরা দুইটাকে রাখবো, ইউভিকে রাখলাম, ডাব্লু কে ডিফারেন্সিয়েশন করবো, রাইট? তারপরে আবার ডাব্লু কে ডিফারেন্সিয়েশন করা শেষ, এখন আমরা ধরো ডিফারেন্সিয়েশন করবো কাকে, ইউকে। তো আমরা ইউকে ডিফারেন্সিয়েশন করবো, সামনে থাকবে ভি ডাব্লু, রাইট? ইউকেও ডিফারেন্সিয়েশন করা শেষ, ডাব্লিউ কেও ডিফারেন্সিয়েশন করা শেষ, এখন আমরা ডিফারেন্সিয়েশন করবো ভিকে। তাহলে এখানে থাকতেছে এক্সট্রা ইউ ডাব্লু, তিনটা চারটা পাঁচটা যে করে টার্ম থাকুক না কেন, আমরা একটা একটা করে আমরা ডিফারেন্সিয়েশন করবো। ওকে, পুরো টার্মটাকে আমরা ওয়াই হিসেবে ধরতে পারি, ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে আমাদের এটা, রাইট? তো আমরা ডিরেক্ট করে ফেলি। তো এখানে আমার দুইটা টার্ম আছে, এক্স স্কোয়ার আছে এবং লগ এ এক্স আছে, তাই না? তো আমরা এক্স স্কোয়ারকে ইউ ধরবো এবং লগ এক্স কে আমরা ভি ধরবো। তো এটা ডিফারেন্সিয়েশন কি হবে আমাদের, 1/x লগ এ ভিত্তিক ই, তাই না? সূত্রগুলো মনে আছে তো তোমাদের? এই সূত্র কিন্তু ভুলে গেলে হবে না, আমাদের প্র্যাকটিস করতে হবে অনেক বেশি পরিমাণে। আমরা ভি কে ডিফারেন্সিয়েশন করলাম, ভি কে রাখবো, লগ এ এক্স থাকলো, এন্ড ইউ এর ডিফারেন্সিয়েশন, এক্স কে ডিফারেন্সিয়েশন করে কি হয়, 2 হয়, তাই না? ওকে, তাহলে এই টার্মটা শেষ আমাদের, এই টার্মটা আমাদের ডিফারেন্সিয়েশন করা শেষ। এখন এটাই করবো, এখানে এক্স কিউব আছে, এখানে দুইটা টার্ম আছে আমাদের, ইউ একটা ভি একটা, তাই না? তো দেখো এক্স কিউব কে আমরা রাখলাম, লন এ এক্স এর ডিফারেন্সিয়েশন করবো। তো লনের সাথে কি আছে, এখানে লনের সাথে এ এক্স আছে, তো লন কে আমি ডিফারেন্সিয়েশন করলে কি হয়, লনের সাথে যেটা থাকে সেটা নিচে আসে, তাই না? এক্স নিচে চলে আসলো, এখন আমি এক্স এর ডিফারেন্সিয়েশন করবো। ওকে, আচ্ছা ঠিক আছে, একটু ভেঙে লিখি, বুঝতে সহজ হবে। তো আমার এখানে আছে এক্স কিউব আর হচ্ছে লন এ টু দি পাওয়ার এক্স, তাই না? এটা আছে। তো এখানে আমি ডিফারেন্সিয়েশন করবো হচ্ছে কিউবিটা, এক্স কিউব লন এ এক্স, লন এ এক্স। তো প্রথমে ইউ কে আমি রাখলাম, এক্স কিউব কে আমি রাখলাম, লন এক্স এর ডিফারেন্সিয়েশন করবো, কার, লন এ এক্স এর, প্লাস এখন লন এ এক্স থাকবে, আমি এক্স কিউবের ডিফারেন্সিয়েশন করবো, তাই না? তাহলে আমরা এক্স কিউব কে আমি রাখলাম, লন এ এক্স এর ডিফারেন্সিয়েশন করবো, লনের সাথে এ এক্স আছে, তো লনের সাথে কোনো কিছু থাকলে সেটা কিছু চলে আসে, নিচে চলে আসে, এ এক্স চলে আসলো, আর লনের কাজ শেষ। এখন এ এক্স এর ডিফারেন্সিয়েশন, এ এক্স এর সূত্র আছে না আমাদের একটা, এ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এক্স এর ডিফারেন্সিয়েশন করলে হয় এ এক্স লন এ, রাইট? তারপরে থাকতেছে আমাদের লন এ টু দি পাওয়ার এক্স, আর এক্স কিউবের ডিফারেন্সিয়েশন করলে থাকে 3x স্কয়ার। ওকে, তো এই টার্মটা আসতেছে আমাদের একে ডিফারেন্সিয়েশন করলে, তাই না? এই টার্মটা পাইতেছে, এটা আমরা সরাসরি এই জায়গায় এখন লিখে দিতে পারি। তাহলে এক্স কিউব থাকে, উপরে থাকতেছে এ এক্স, নিচে এক্স লন এ,
প্লাস লন e টু দি পাওয়ার x 3x স্কয়ার। এখন বাকি অংশটা ডিফারেন্সিয়েশন করি। এই যে এখানে কিন্তু আমাদের ইউ আছে, ভি আছে এন্ড ডাব্লিউ আছে, তাই না? তিনটা টার্ম আছে, ইউ, ভি, ডাব্লিউ। ওকে, তো 6 তো আমার কনস্ট্যান্ট, 6 কে আমি রাখলাম বাইরে। তো প্রথমে আমরা ইউভি কে রাখলাম x e টু দি পাওয়ার x, ডাব্লিউ এর ডিফারেন্সিয়েশন করব, ডাব্লিউ আছে লন x, তাহলে এটা হবে 1/x, রাইট? তাহলে ইউভি করা শেষ, ইউভি কে রাখছি, ডাব্লিউ কে ডিফারেন্সিয়েশন করলাম। এখন ভি আর ডাব্লিউ কে রাখবো e টু দি পাওয়ার x লন x, কার ডিফারেন্সিয়েশন করবো আমরা? x এর, x কে ডিফারেন্সিয়েশন কত হয়? 1 হয়, তাই না? তো আমরা ইউ ডিফারেন্সিয়েশন করছি, ভি এর ডিফারেন্সিয়েশন করছি, এখন কার? ডাব্লিউ এর করছি, এখন ভি কে করব। তাহলে আমাদের x কে রাখবো লন x কে রাখবো, ex এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়? ex হয়, তাই? এই যে আমাদের ডিফারেন্সিয়েশন করা শেষ, এখন এগুলো একটু আমরা গুছাই লিখবো। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি x এর সাথে x স্কয়ার কাটা গেলে x থাকে, x লন a ভিত্তিক e, আর এই জায়গায় থাকে আমাদের 2x টা সামনে আনলাম log ax। ওকে, মাইনাস এখানে x কাটা যায়, তাহলে থাকে x কিউব লন a, এই মাইনাসটা কিন্তু এই জায়গায় চলে আসবে, তাই না? মাইনাস প্লাসে মাইনাস, এখানে থাকতেছে আমাদের 3x স্কয়ার লন ax। ওকে, তারপর আমরা লিখতে পারি এখানে x আর x কাটা, থাকতেছে 6ex প্লাস 6ex, 6 কিন্তু সবগুলোর সাথে গুণ হবে, তাই না? এখানে থাকবে 6ex লন x প্লাস 6x লন x ex। ওকে, তাহলে এখান থেকে কমন নেওয়া যায়, কিছু কিছু ক্ষেত্রে কমন নেওয়া যায়, তাই না? এখানে যেমন x আছে, এই জায়গায় x আছে, এই জায়গায় x আছে, এই জায়গায় x আছে, এই জায়গায় x আছে, আবার কিছু কিছু জায়গায় ex ও আছে। তো আমরা যদি আরো একটু সিম্পলিফাই করে লিখতে পারি, না হলে আমরা এখানেও অ্যান্সার দিয়ে দিতে পারি। আমাদের আসল কাজ করা শেষ, ডিফারেন্সিয়েশন করা আমাদের শেষ। তো ওকে, এখানে আমরা একটা নতুন সূত্র দেখলাম, যখন আমাদের ইউ ভি ডাব্লিউ তিনটা টার্ম থাকবে সেক্ষেত্রে আমরা কিভাবে করব। ওকে, তো দেখো এই নেক্সট ম্যাথে দেখো, আচ্ছা আমাদের যখন এইভাবে এর আগের ক্লাসও কিন্তু এরকম বেশ কয়েকটা ম্যাথ আমরা সলভ করছিলাম, যদি এই টার্ম আকারে থাকে সেক্ষেত্রে আমরা এটাকে সিম্পলিফাই করে লিখতে পারি, অথবা সরাসরি ইভি দ্বারাও ডিফারেন্সিয়েশন করতে পারি, তাই না? তো প্রথমে আমরা সরাসরি ডিফারেন্সিয়েশন করি, আমি তোমাদেরকে প্রেফার করছিলাম যে সিম্পলিফাই করে নিয়ে। তো প্রথমে আমরা ধরে নিই y ইকুয়াল টু এটা দেওয়া আছে। ওকে, তাহলে আমরা যদি সরাসরি ডিফারেন্সিয়েশন করি, নিচে আছে আমার v, তাই না? নিচে আছে আমাদের v, তাহলে v স্কয়ার রুটের স্কয়ার কাটা যাবে, তাই না? v স্কয়ার রাখলাম, এখন v কে রাখবো, v হচ্ছে আমার 1 প্লাস x স্কয়ার রুট, v কে আমি রাখলাম, কার ডিফারেন্সিয়েশন করবো? ইউ এখানে কয়টা টার্ম? দুইটা টার্ম, এখানে ইউ কিন্তু দুইটা পদ আছে, তাই এখানে আমাদের ইউ ভি সূত্র ফেলতে হবে, তাই না? অথবা আমি এখানে লিখবো ddx x লন x, মানে এটা ডিফারেন্সিয়েশন করব, মাইনাস এখন আমি ইউ কে রাখবো, ইউ হচ্ছে আমাদের লন x লন x, ভি ডিফারেন্সিয়েশন করব, ভি হচ্ছে আমাদের নিচের অংশটা 1 প্লাস এক্স স্কয়ার রুট ওভার। ওকে, তাহলে আমরা এখন যদি ডিফারেন্সিয়েশন করি, তো একটা কাজ করতে পারি, আমরা নিচের যে অংশটা এটাকে আমরা সামনে লিখতে পারি, 1 প্লাস এক্স স্কয়ার লিখতে পারি। এখন উপরের টার্মটার কাজ করবো আমরা ব্র্যাকেট দিয়ে, তো ভিতরে থাকতেছে আমার 1 প্লাস রুট ওভার এক্স স্কয়ার। এখন এর ডিফারেন্সিয়েশন করলে আমাদের এখানে কয়টা টার্ম আছে? দুইটা টার্ম আছে, কিন্তু এক্স আছে লন এক্স আছে, তাহলে আমরা লিখতে পারি এক্স কে রাখবো, লন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x প্লাস, এখন লন এক্স কে রাখবো, এক্স এর ডিফারেন্সিয়েশন করবো, এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 1 হয়, তাই না? শেষ, মাইনাস এক্স লন এক্স, এখন আমরা ডিফারেন্সিয়েশন করব রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার। তো প্রথমে রুট কে ডিফারেন্সিয়েশন করব, প্রথমে কাকে? রুট কে ডিফারেন্সিয়েশন করলে হয় রুটের ভিতরে যেটা আছে সেটাই হয়, 1/2 রুটের ভিতরে যেটা সেটাই হবে, তাই না? ওকে, রুটের ডিফারেন্সিয়েশন করা শেষ, এখন কাকে করব? 1 প্লাস এক্স স্কয়ার, 1 এর ডিফারেন্স 0 হয়, আর এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন কত হয়? 2x হয়, তো ওগুলো আমরা 2x লিখে রাখলাম, 2x, রাইট? তো এটাকে যদি আমরা এখন সাজায় লিখি, এখানে আমার 2 কাটা যাইতেছে, এই জায়গায় এক্স আর এক্স কাটা যেতেছে, তাই না? যদি সাজায় লিখি তাহলে থাকতেছে আমার নিচে 1 প্লাস এক্স স্কয়ার রুট
1 প্লাস লন এক্স মাইনাস এই এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, তাই না? এক্স স্কোয়ার লন এক্স, নিচে থাকে আমার রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, ওকে। ভাঙি আর কি, একটু ভেঙে ভেঙে অ্যান্সার আনার চেষ্টা করি। তাহলে নিচে থাকতেছে আমার এখানে 1 প্লাস এক্স স্কোয়ার। তো ব্র্যাকেটের ভিতরে আমরা লসাগু করতে পারি, তাহলে নিচে থাকবে আমার 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার আমার 1 প্লাস এক্স স্কোয়ার, তাই না, ইন্টু 1 প্লাস লন এক্স, ওকে, মাইনাস এক্স স্কোয়ার লন এক্স, আমার 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার, এখানে যদি আমরা গুণ করলে পাই 1 প্লাস এক্স স্কোয়ার, এই টার্মটাকে একবার 1 এর সাথে গুণ করলাম, প্লাস 1 এর সাথে যদি গুণ করি তাহলে পাই 1 প্লাস এক্স স্কোয়ার, দেন লন এক্স এর সাথে করবো, তাহলে থাকে আমার লন এক্স প্লাস লন এক্স এক্স স্কোয়ার, থাকতেছে আমার মাইনাস এক্স স্কোয়ার লন এক্স। তাহলে লন এক্স এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার লন এক্স একই জিনিস, এটা আমরা চলে যাচ্ছে। আর এখানে থাকে আমার 1 প্লাস এক্স স্কোয়ার, ওকে। তাহলে এখানে আছে আমার রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, তাই না? তো রুটকে আমরা এইভাবে লিখতে পারি না, হাফ দিয়ে উপরে লিখতে পারি। এখানে টোটালটার উপরে পাওয়ার কত 1 আছে আমাদের, 1 প্লাস এক্স স্কোয়ার উপরে পাওয়ার কত আছে আমাদের 1 আছে, তাই না? তো আমরা জানি গুণের সময় পাওয়ার গুলো আমাদের কি হয়, যোগ হয়। তাহলে 1 প্লাস হাফ যদি আমরা যোগ করি কত হয়, 3/2 হয়, তাই না? লিখতে পারি নিচে 1 প্লাস এক্স স্কোয়ার 3/2, রাইট? আর উপরে থাকতেছে আমার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস লন এক্স, ওকে। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো আমরা যদি সরাসরি ইউভির সূত্র দ্বারা ম্যাথটা করি, তো আমাদের এইভাবে করবো আর কি। তো অ্যান্সার আসবে আমাদের এটা। এখন আমরা সিম্পলিফাই করে ম্যাথটা সলভ করবো। কিভাবে করবো, সিম্পলিফাই করে করবো, ওকে। চলো সিম্পলিফাই করে এখন সলভ করি। তো সিম্পলিফাই করলে আমরা ধরে নিব y ইকুয়াল টু x ln x 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার, ওকে। ওই পাশে লন নিব, লন y, তাহলে থাকতেছে আমাদের লনের ভাগের ক্ষেত্রে কি হয়, ভাগের ক্ষেত্রে আমরা জানি সবসময় বিয়োগ হয়, তাই না? বিয়োগ হয়, তাহলে লন x ln x মাইনাস লন 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার, রাইট? এখন আমরা আবার লিখতে পারি, এখানে গুণ অবস্থা যেহেতু আছে, আমরা লিখতে পারি লন এক্স প্লাস লন এক্স মাইনাস লন রুট 1 প্লাস এক্স স্কোয়ার, রাইট? এখন আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি। তো লন ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/y ddxy, রাইট? লন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো 1/x প্লাস লন এক্স। তো প্রথমে আমরা লন এর করবো, লনের সাথে যেটা আছে সেটা নিচে আসবে, 1/ln x। লনের ডিফারেন্সিয়েশন করা আমাদের শেষ, এখন করব ln x কে করলে আমরা পাই 1/x, ওকে, মাইনাস সেম লনের সাথে কি আছে এখানে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। তো লনের সাথে যেটা আছে সেটা কই আসবে, নিচে আসবে, 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার। তো লনের ডিফারেন্সিয়েশন করা শেষ, এখন আমরা এই রুট ওভার এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন করবো। তো রুটকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই 1/2 রুটের সাথে যেটা ভিতরে ছিল, তাই না? তো রুটের কাজ আমাদের শেষ। এখন আমার রুটের ভিতরে কি আছে, 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার ডিফারেন্স করলে আমরা পাই 2x, ওকে। এটা আমাদের ডিফারেন্সিয়েশন করা, সেটা আমরা শুধু গুছায় লিখবো। তাহলে সাজিয়ে লিখি, তো এখানে থাকতেছে আমার ddx, ওয়াইটাকে আমরা পাশে পার করে দিলাম, ওয়াই থাকলো। এখন আমরা যদি একটু লসাগু করি, এখানে আমার 2 কাটা যাইতেছে, তাই না? 2 কেটে যাচ্ছে, এবং এটা আমরা গুণ করে ফেলতে পারি। তাহলে আমরা একটু লিখি 1/x ln x মাইনাস x বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, গুণ করলে থাকে আমার 1 প্লাস এক্স স্কোয়ার, রাইট? আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি dy dx ইকুয়াল y ইকুয়াল টু আমরা কত ধরে নিয়েছিলাম, y ইকুয়াল টু আমরা ধরে নিয়েছিলাম এটা। তাহলে এখানে এই মানটা বসাই দিব, x ln x 1 প্লাস এক্স স্কোয়ার, রাইট? আর এখানে থাকতেছে আমাদের
যদি লসাগু করি আমরা, লসাগু করলে আমরা নিতে পারি x ln x 1 প্লাস এক্স স্কোয়ার, তাই না? পুরোটাই আমরা কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে শুধু x, তাহলে উপরে হবে ln x 1 প্লাস এক্স স্কোয়ার। তারপর ln x আছে এখানে, তাহলে উপরে হবে প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার, এবং এখানে আছে 1 প্লাস এক্স স্কোয়ার, উপরে আছে x, তাহলে আমরা উপরে লিখবো x, আর এখানে আছে x ln x, তাহলে x স্কোয়ার ln x, তাই না? মাইনাস এক্স স্কোয়ার ln x, মাইনাস এক্স স্কোয়ার ln x। ওকে, আমরা লিখতে পারি এখানে থাকে আমাদের x ln x রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে আমাদের থাকতেছে নিচে x ln x 1 প্লাস এক্স স্কোয়ার। যদি আমরা এখন গুণ করি তাহলে থাকতেছে ln x প্লাস এক্স স্কোয়ার ln x, আর এই জায়গায় থাকতেছে আমার উপরে 1 প্লাস এক্স স্কোয়ার, থাকতেছে মাইনাস এক্স স্কোয়ার ln x। তাহলে এই এক্স স্কোয়ার ln x, অর্থাৎ এই টার্মটা, তো এক্স স্কোয়ার ln x আর এই এক্স স্কোয়ার ln x মাইনাস প্লাসে কাটা যেতেছে, তাহলে আমার উপরে থাকে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ln x, আর নিচে থাকতেছে আমার এখানেও কিন্তু আমরা কেটে দিতে পারি, এই যে x ln x আর এই x ln x কাটা যেতেছে, তাই না? আর এই যে আগেরটার মতো সেম রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে থাকতেছে 1 প্লাস এক্স স্কোয়ার, এর উপরে আমার পাওয়ার থাকতেছে 1, আর রুটকে আমরা লিখতে পারি 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, রুটের উপরে আমাদের পাওয়ার কত থাকে? হাফ থাকে না? হাফ থাকে কিন্তু, এখানে থাকতেছে আমার 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানে হাফ আর 1 যোগ করলে থাকে আমার 3/2, তাহলে সর্বশেষ আমার অ্যান্সারটা আসতেছে ddx, তাহলে আমার অ্যান্সার আসতেছে 1 প্লাস এক্স স্কোয়ার 3/2, আর উপরে থাকতেছে আমার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ln x। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ঠিক আছে, এই ম্যাথটা এখন সলভ করি আমরা। তো এখানে দেওয়া আছে আমাদের y ইকুয়াল টু e টু দি পাওয়ার x প্লাস ln x ডিভাইডেড বাই log ax। তো এই ম্যাথটাকে আমরা কিন্তু দুইভাবে সলভ করতে পারি, এক সিম্পলিফাই করে, আর এটা হচ্ছে সরাসরি ইউভি সূত্র ব্যবহার করে, তাই না? তো আমরা ইউভি সূত্র ইউজ করে ম্যাথটা সলভ করব। নিচে আছে আমাদের ভি log ax স্কোয়ার, ভি স্কোয়ার, তাই না? ভি কে আমরা রাখবো, log ax কে রাখলাম, এখন ইউ ডিফারেন্সিয়েশন করব। ই হচ্ছে আমাদের ex প্লাস ln x, ex প্লাস ln x মাইনাস ইউ কে রাখবো ex প্লাস ln x, আর ভির ডিফারেন্সিয়েশন করব log ax। ওকে, তাহলে আমার নিচে থাকতেছে log ax স্কোয়ার, log ax কে রাখলাম। তো এখন ex এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়? exই হয়, আর ln x এর ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x, ln এর সাথে যেটা আছে সেটা নিচে চলে আসবে, তাই না? আর এখানে থাকতেছে ex প্লাস ln x, আর এই জায়গায় log ax এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1/x log a ভিত্তিক e। এই তো আমাদের ডিফারেন্সিয়েশন করা শেষ। ওকে, ঠিকঠাক করে লিখতে পারি, আসল কাজ করা আমাদের শেষ, ডিফারেন্সিয়েশন করা আমাদের শেষ। তো আমি log x কে সামনে নিয়ে আসতে পারি, log ax স্কোয়ার। ওকে, এখানে থাকতেছে আমাদের গুণ করে দিই যদি, তাহলে ex log ax প্লাস 1/x
log ax minus ex 1/x log a ভিত্তিক e minus ln x 1/x log a ভিত্তিক e। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এগুলো আমাদের অনেক সিম্পল ম্যাথ, এগুলাকে আমরা লন ইউজ করে সলভ করতে পারি এবং সরাসরি ইউভি সূত্র দ্বারা সলভ করতে পারি। তো এই ম্যাথটা তোমাদের বাড়ির কাছে থাকলো, তোমরা লন ইউজ করে সেটাকে সিম্পলিফাই করে ম্যাথটা সলভ করবা। তো নেক্সট ম্যাথ আমরা যদি আসি, ই রুট ওভার এক্স পুরোটারই উপর রুট ওভার, তাই না? এটা অনেক সহজ একটা ম্যাথ। তো আমাদের ডিফারেন্সিয়েশন করতে হয় প্রথমে রুট কে, তাই না? তো রুটের ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 1/2 রুটের ভিতরে যা আছে তাই হয়। রুটের ভিতরে কি আছে এখানে, ই রুট ওভার এক্স। ওকে, তাহলে আমাদের রুটের ডিফারেন্সিয়েশন করা শেষ। এখন ই রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমরা জানি ই ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এর মাথার উপর যা আছে তাই হয়, তাই না? তাহলে এখানে থাকবে ইন্টু ই রুট ওভার এক্স। এখন এর কাজ আমার শেষ, এখন করবো রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়েশন। তো রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়েশন হয় 1/2 রুট ওভার এক্স। ওকে, তো আমাদের কিন্তু এক লাইনে ডিফারেন্সিয়েশন করা শেষ। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। তো এই ম্যাথের ক্ষেত্রে দেখো এখানে আমাদের e⁵x এবং sin x স্কোয়ার, তাই না? তো আমাদের এর আগেও একটা আমরা কসের ম্যাথ করলাম, আসলে টাইপ 1 আমাদের সাইন কস নাই, তারপরও প্র্যাকটিস করতেছি। আমাদের এটা লাস্ট ম্যাথ, নেক্সট থেকে আমরা টাইপ 2 তে চলে যাব, তখন আমরা ত্রিকোণমিতিক অনুপাতের ম্যাথগুলো সলভ করব। ddx cos x কে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস সাইন এক্স। ddx sin x কে ডিফারেন্সিয়েশন করলে হয় cos x। ওকে, তাহলে দেখো এই ম্যাথটা যদি সলভ করি আমরা, এখানে y ইকুয়াল আমাদের থাকতেছে e⁵5x sin স্কয়ার। ওকে, ddx থাকে, তো আমরা কি ইউভি দ্বারা সলভ করবো এটা, তাই না? আমাদের এটা ইউ, এটা হচ্ছে ভি। তো আমরা ইউ কে রাখলাম, e⁵5x কে রাখবো, সাইন এক্স স্কোয়ারে ডিফারেন্সিয়েশন করবো। তো প্রথমে কাকে করবো, সাইন কে করবো, সাইনের সাথে যেটা আছে সেটা বসবে। তাহলে সাইন কিছু ডিফারেন্সিয়েশন, সাইন কিছু ডিফারেন্সিয়েশন করলে কি হয়, কস কিছু হয়। তাহলে কসের সাথে কি আছে, স্কোয়ার আছে, তাই না? তাহলে সাইনের ডিফারেন্সিয়েশন করা শেষ। এখন কার করবো, এর করবো এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে 2x। তাহলে আমাদের ইউ কে রাখলাম, ভি কে ডিফারেন্সিয়েশন করলাম, তাই না? এখন আমরা ভি কে রাখবো, ভি হচ্ছে আমাদের সাইন এক্স স্কোয়ার এবং আমার ইউ হচ্ছে e⁵5x। e⁵5x এর ডিফারেন্সিয়েশন করলে আসবে এর মাথার উপর যা আছে তাই হবে। এর ডিফারেন্সিয়েশন করা শেষ। এখন 5x এর ডিফারেন্সিয়েশন করলে হয় শুধু 5। ওকে, তো এখান থেকে আমরা e⁵5x কে কমন নিতে পারি। কমন নিলে আমাদের থাকে 2x cos x স্কোয়ার প্লাস 5 sin x স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো আশা করি তোমাদের ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশনের টাইপ 1 এর ম্যাথগুলো তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো। তো নেক্সট টাইপ থেকে আমরা ত্রিকোণমিতিক যে রেশিওর ম্যাথগুলো আছে, ত্রিকোণমিতিক অনুপাত, সেগুলো আগে আমরা সূত্রগুলো দেখবো, তারপরে আমরা বেশ কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তো এখন পর্যন্ত যতগুলো ম্যাথ আমরা সলভ করছি সেগুলো তোমরা প্র্যাকটিস করবা। এবং তোমরা অনেকে জিজ্ঞাসা করতেছে যে ভাই আমরা কোন বই ফলো করতে পারি। তোমরা অক্ষরপত্র যে বইটা আছে ইন্টারমিডিয়েটের অক্ষরপত্র, এই বই অথবা কেতাবউদ্দিন স্যারের যে বই আছে, অথবা কেতাবউদ্দিন স্যারের বইটা ফলো করতে পারো। এই দুইটা বই থেকে তোমরা ম্যাথগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে পারো আর কি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।